হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়বিনের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। তো আজকের প্রতিদিনের মতো আজকে আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগটাও আমি সকালেই শুরু করেছি। খুব সকালে, তাও না মানে সকালবেলা সব বাসি কাজ বাজ করে নিয়েছি। এখন আমি চলে এসেছি বিছানাটাকে গোছাতে। অনেক দিন ধরেই ভাবতেছি বিছানাটা ধোবো, আসলে ধোয়া হয়ে উঠতেছে না। মানে কদিন অনেক রোদ বেরোচ্ছে, সকাল থেকে অনেক কাজের চাপ, এর জন্য আর কি বিছানাটা আমি ধুয়ে উঠতে পারতেছি না। তো আজকে ভাবলাম আজকে ধুবোই, কারণ বাচ্চাদের ঘরে যদি এক সপ্তাহ পর যদি বিছানাটা না ধোয়া যায় তাহলে কালো হয়ে যায়। সেখানে তো আমি 14-15টা দিন হয়ে যায়, তাও আমি ধোয়ার সময় পাই না। তার জন্য আজকে একটু মেঘলা আকাশ, ভাবলাম ধুয়ে দিই। তবে মেঘলা আকাশ হলে কী হবে, বেশি সারাটা দিনের বিছানার চাদর কিন্তু একদম শুকিয়ে গেছে। শুধু আমার ঘরের বিছানার চাদরটাই আমি ধুই, আমার শ্বশুর শাশুড়ি দুজনের ঘরের বিছানার চাদরটাও কিন্তু আমি ধুয়েছি। তো আমি মুখটা দাঁতটাও এখনও ব্রাশ করিনি, কারণ ভাবলাম যে বাসি কাজ ছাড়তে আমি গ্যাসের উপরে জল দিয়েছি, সাবান দিয়ে জল জাল দিয়ে তার মধ্যে এগুলো দেবো, তাহলে একটু তাড়াতাড়ি ময়লাগুলো সাফ হয়ে যায়। যেহেতু অনেক ময়লা হয়েছে তার জন্য তো ও সাবান জাল দিলে আরও আর কি ভালো হয়ে যায়। তার জন্য দেখো আমি বিছানার চাদরটা তুলে নিয়েছি। এবার আমি বালিশের কভারগুলো একটা করে খুলে নেব, কারণ বালিশের কভারগুলো অনেক ময়লা হয়ে গেছে। শুধু আমার ঘরে না, দেখো অনেকগুলাই কাপড় চোপড় আমি জড়ো করেছি, শ্বশুর শাশুড়ি সবারই। শুধু বালিশ আর বিছানার চাদরই না, আরও আমাদের কাপড় চোপড় সব কিছু। আমার তো আমি ধুয়ে দিই নি, কারণ আমি প্রায় 2-3 দিন পর হুইল দিয়ে বাথরুমের ভিতরে কাপড় চোপড় কেচে দিই। তার জন্য আমি আজকে দিনই আমার কাপড় চোপড় পরিষ্কার হয়ে আছে। তো দেখো মা কিন্তু এগুলো ভিজাচ্ছে আর আমি দাঁত ব্রাশ করতেছি, সাথে যে আমার বর ও গিলাস কাটতেছে আর আমি দেখতেছি। অনেক দিন পরই গিলাস কাটতে বসলো, আসলে আবার পোড়ানোর গোছ হয়ে গেছে। প্রায় 13-14 হাজার, 3-4 হাজারের মতো গিলাস লাগবে। তো দেখো কাপড় চোপড় কিন্তু ধোয়া হয়ে গেছে, ধোয়া কমপ্লিট। আমি কেচেছি আর আমার বর ধুয়ে নিয়ে এসে নেড়ে দিয়েছে। আর আমি কিন্তু আজকে গিয়েছিলাম দিঘির, যে কারণে আর ভিডিওটা করতে পারিনি, কারণ দিঘির তো আমি ফোন নিয়ে যাব না। যে যা বলে দিঘি, পুষ্করণী, পুকুর যে যা নামে চেনে। তো এটা কিন্তু বিকেলের ব্লগ। বিকেলবেলা আমি বিকেল বলতে সারাটা দিন আমি ঘুরেছি, প্রায় 250টা খাবলা ঘুরেছি। তারপর আমি এই যে এখনও কিন্তু খাইনি, বিকাল বেজে গেছে প্রায় 5টা, এখন আমি খাইনি, কখন খাবো তাও জানি না। আর মেয়েটা আমার পিছু ঘুরতেছে। আমি যদি ভাত খাই তো আমার সাথে একটু ভাত খাবে, এর জন্য ওকে আমি পিছু রাখতেছি। তো আমি বাসনাটা কমপ্লিট করে নিচ্ছি আর আমার মেয়ে নিচে খেলাধুলা করতেছে। আর আমার ছেলেটা কিন্তু সেও বাইরে খেলতেছে। তার জন্য বাইরে খেলতেছে বলতে কি, মা তাকে বাবার কাছে রেখে এসেছে, সে বাবার কাছে গেছে। তো বিছানাটাকে আমি প্রথমে কিন্তু প্লাস্টিক পেরে নিয়েছি, তারপরে একটা কাঁথা, তারপরে যে বিছানার চাদরটাকে পেরে নিচ্ছি টান করে। কারণ একটা কথা কি জানো, ঘর যদি যতই তুমি গোছাও না কেন, বিছানাটা যদি পরিষ্কার না থাকে তো সে ঘর গোছানোটা কিন্তু একদমই মানা না। তো যে পর্দাটাগুলো আমার ছেলে মেয়ে টানে, আর টানতে পর্দার এই রিংগুলো না একদম খুলে আসে, যার বলার মতো না। কবে যদি গাড়ির উপর পড়বে তা বলা যায় না। তো বিছানাটাও পাড়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর জানো, যেদিন বিছানাটা ধুই সেদিন বিছানার ভিতরে শুতে এত ভালো লাগে যা বলার মতো না। এই আজকে ধুলাম, আবার না জানি কবে ধুবো। আর সামনে তো দুর্গাপূজা আসতেছে। দুর্গাপূজা আসলে তো সব সময়ের জন্য, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ভাইফোঁটা, এইসবের জন্য প্রত্যেকটা দিনই বলতে গেলে ওই কটা দিন লেপা পোছা কিন্তু থাকে হিন্দুদের। আর হিন্দুদের কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের গোবর দিয়ে উঠান লেপা পোছা কিন্তু থাকবে। আসলে আমি অতটা লেপি না, সেসব ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না তোমাদের সাথে। তো দুর্গাপূজার পরেই কিন্তু আমাদের এই জায়গায় পৌষ মাসে বাসর হবে। তো সবাইকে নিমন্ত্রণ, সবাই আসবেন, দেখবেন আমাদের জয়বগা পালপাড়াতে। তো দেখো বালিশের কাপড়গুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু দেখো মেয়েরাও আমার সাথে খেলতেছে। আর তার সাথে আমি যেহেতু বিকাল হয়ে গেছে, আমি একদম কাগজটাও প্লাস্টিকটাও পেরে কমপ্লিট করে রেখে দেবো, তাহলে আমার বাচ্চাটা যখন কান্না করবে ততটা আমার চাপ পড়বে না। তো যে শেষ যে বালিশে প্লাস্টিকটাও আমি পেরে নেবো। আর আমার মেয়েটার সাথে দূর পারতেছে। আর এগুলো নিচে ছিল, ওটা তুলে নিয়ে এসে দিল। তো আমার বিছানাটা গোছাটাও শেষ। তো আমি এর মধ্যে কিন্তু খেয়েও নিয়েছি, খেয়ে দিয়ে আমি চলে এসেছি আবার ছাদে। দেখো আকাশটা এবারে যেরকম রোদ বেরিয়েছে, সারাটা দিন কিন্তু এরকম রোদ বের হয়নি। ওই যে চালের উপরে কাঁথা দিয়েছি, সেই কাঁথাগুলো তুলবো, এখনও তুলিনি। খিদে পেয়ে গেছিলো, ভাবলাম একবারে ছাদে থেকে ভাঁজ করে নিয়ে যাব। তখন কাপড় চোপড় পেরেছি। দেখো রাস্তাতে কত মানুষ যাচ্ছে, অনেকে তুলেছে কাপড় চোপড়। আর যে খাবলাগুলো, আমাদের এই জায়গায় অনেকগুলো খাবলা ছিল, সেগুলো তোমাদের দাদাভাই ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওই ঘরগুলোতে নিয়ে গেছে। আর ওই যে জায়গায় আমার ভাসুর বাটা পড়েছে, তার জন্য যে ধোঁয়াগুলো হচ্ছে। আমাদের পালপাড়াতেও প্রায় প্রতিদিন একটা না দুটো নয় 3টা এভাবে কিন্তু ভাটা পড়তেই থাকে। মানুষের জনসংখ্যা বেশি, এর জন্য আর কি প্রত্যেকটা দিন পড়তে হয়। তো ছাদে শুধু আমি কাপড় চোপড় যে তুলতে এসেছি তা কিন্তু না, আমি গ্লাসগুলো ছাপাতে এসেছি।
যেহেতু মেঘলা মেঘলা সেই জন্য আর কি বিকালবেলা দুজনে মিলে চলে এসেছি ছাদে জাগিগুলোকে ঝাঁপিয়ে দিতে, কিন্তু গিলাসগুলো থেকে আঠা ছিঁড়ে গেছে, তো এর জন্য আর কি একটু টুকা শব্দ মানে একটু টুকা ছোঁয়া লাগলে পড়ে যাচ্ছে, যার কারণে আবার ঠিকঠাক করে তুলছে, জিনিসগুলো তুলতে অনেক দেরি হচ্ছে। আর এখানে প্রায় 1000 খানিকের মতো গ্লাস আছে, মানে কালকে সারা রাতে যা করেছে আজকে সকালে যা করেছে সেসবই একসাথে বের করে দিয়েছে, তাই অনেকগুলো দেখা যাচ্ছে, শুধু পড়ে যাচ্ছে, তো আমি ওগুলোকে ঠিক করে দিচ্ছি। তো তোমরা যারা আমার এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব না করলে আমি আমার সফলতার দিকে এগিয়ে যেতে পারবো না। আর একটা সত্যি কথা কি জানো, আমি কিন্তু আগে জানতামই না যে ইউটিউব থেকে কিছু টাকা আর্নিং করা যায়। আমি জেনেছি, যেদিন থেকে আমি জেনেছি তারপর থেকে আমি ভেবেছি তাহলে আমি একটা কিছু করি। আসলে প্রত্যেকটা মেয়েরই একটু ইচ্ছে থাকে যে নিজের হাতে একটু ইনকাম করতে, কিন্তু হয়ে ওঠে না। যেমন আমার মতো, আমার বাবার বাড়ি গরিবের জন্য আমি পড়াশোনা করতে পারিনি, আর পড়াশোনা করাটা খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি, তার জন্য আমার এই যে এখনও পারি না। আসলে নিজের পায়ে দাঁড়ানোটার স্বপ্নটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই থাকে, শুধু মেয়েকে ছেলেদেরও আছে, কিন্তু মেয়েদের তো হয় না। বিশেষ করে গ্রামে যাদের বাড়ি, শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ি, তাদের তো একদমই হয় না। আর বাংলাদেশে তো এটা একদমই হতেই চায় না যে মেয়েরাও চাকরি করবে। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু ঢাকাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি যে কাপড় খাতাগুলো গোছাতে। আর আকাশটাও কিন্তু এবেলা একটু বেশ মেঘমেঘ করেছে, কারণ বিকালবেলার দিকে অন্ধকার হয়ে এসেছিলো। এখন কিন্তু বাজে সবে 5:30টার মতো, তো তাই দেখো মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে। আর এখন তো সন্ধ্যা লেগে যায় 6:18 আজান দিয়ে দেয়। তো দেখো রাত্রের ব্লগটা আমি কোনোদিন শেয়ার করে নিই যে রাত্রে ভাত রয়েছে, শুধু আজকে রাত্রে মশারির ডাল আর একটু আলু ভেজে নেব। তো মসুরির ডালটাকে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, কারণ প্রেশারে সিটি দিলে একটু সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। তার আগে কিন্তু রাত্রে আমি প্রায় 2-250 মতো বুটি দিয়েও নিয়েছি। বুটি দিয়ে তারপর আমি এসেছি ভাতগুলা রাঁধতে। তো দেখো সকালবেলা দুধ জাল দিয়েছি, এখন দেখো পাতালের ভিতরে দুধ কিন্তু অমনি আছে। আসলে ওরা খেতে চাই না। তো শুনতেছি আজকে বলে চন্দ্রগ্রহণ লাগবে 11টার পরে, তো আমার দেখার খুব ইচ্ছা, কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি 10:30 পার হয়ে গেছে, এখন আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, আমি চোখ বন্ধ করে ভয়েস দিচ্ছি। আর আমি যখন ভাত রান্না করি তখন বাজে 8টা, দেখো 8:03 বাজে। তো তখন আমি ভাত রান্না করতে তুলি, তার আগে চলে গেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর যে আমি আর শাশুড়ি এখানে বুটি দিয়েছি আর আমি এখানে বুটি দিয়েছি। আর আজকে সারাটা দিন ঘুরেছি, দেখো ছোটো বালতিগুলো তো গোড়ানো অবস্থায় দেখে অনেক ভালো লাগতেছে। আজকে প্রায় ঘুরেছি 250-র মতো জিনিস, তাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আসলে ঘোরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, তার জন্য যেগুলো ঘুরে রেখেছি সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যে রাতটা হয়ে গেছে, যাই ভাতটা যদি হয়ে যায় তো ভাতটাকে আগে নামিয়ে নেব। আর আমার শ্বশুরের জন্য তো একটু নরম ভাত লাগে, আমার ভাতটা স্বাভাবিক থেকেও অনেক বেশি ফুটাতে হয়, কারণ নরম ভাত হলে তার কোনো সমস্যা নাই, সে শক্ত ভাত একদমই খেতে চায় না, তার গলাতে বেজে দেয়। আসলে তার এটা একটা সমস্যা, একটু কিছু হলে তার গলাতে মানে ঢেকুর ছুটতে চায় না, এর জন্য তার খুবই কষ্ট হয়। তো দেখো রাত করে ভিডিওটা বানাচ্ছি বলে কিন্তু ভিডিওর মানে রান্নাঘরের সাদা বাল্ব আছে, তবুও কেন জানি না আলোটা লাগছে না। যেহেতু রাত্রে একদমই আলো লাগছে না, তাই তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নেবে। তো আমি কিন্তু মুসুরির ডাল রান্না করেছি, এরপর আগেও কিন্তু তোমাদের এই কথাটা বলেছি, এর জন্য আর কি আমি পেঁয়াজ রসুনকে কেটে নিচ্ছি, কারণ মুসুরির ডালের মধ্যে যদি পেঁয়াজ রসুন না দেওয়া যায় তাহলে কিন্তু খেতে কিন্তু অতটা মজা লাগে না। আর সঙ্গে কিন্তু কালো জিরা ফোড়ন দিলে কিন্তু মুসুরির ডালটা কিন্তু খেতে কিন্তু বেশ লাগে। আসলে আমি অতটা রান্নাবান্না করতে পারি না, যতটুকু মানসিক দেখি আর মুখের রুচি যতটুকু বাদে সেতটুকু আমি রান্না করি, এর বেশি আমি রান্না করতে একদমই পারি না। তবে একটু চেষ্টা করি ভালো করে রান্না করতে, কিন্তু কেন জানি না হয় না, বুঝতে পারি না কিছুর জন্য আমার রান্নাটা হয় না, তবে চেষ্টা করি। তো যাই হোক, দেখো পেঁয়াজ রসুন কিন্তু কোটা প্রায় শেষ, মানে বেশিটা দেবো না, 2টা রসুন। তো আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আর আমার 43টা সাবস্ক্রাইব, 43টা না, আমি একটু আগে দেখেছি 44টা সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে, তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। তো আমার এই ভিডিওটা কিন্তু তোমরা সবাই একটু শেয়ার করে দেবে, সাথে একটু কমেন্টও করবে। আর আশা করি তোমরা সবাই আমার ভিডিও দেখে ভালো কমেন্ট করবে, কারণ আমি খারাপভাবে তো ভিডিও দিই না। তো দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।